नमस्कार शुभ सन्ध्या। आज के 31 डिसेम्बर 2024 दिके दिके आमी देखते पाচ্ছি आजकेर दिनटाके स्मरणे राखते आजकेर बछरेर शेष दिनटाके स्मरणे राखते सबाई जे जार मतो करे समय काटाচ্ছে। आमिও आजके सन्ध्याटाके आमार मतो करे काटाबो। ताই আমি চললাম এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। চলুন। আমি আমার পক্ষীরাজটাকে নিয়ে নিলাম, আমার সাইকেল, চললাম। আমি পৌঁছে গেলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। বেরা পরিবার দ্বারা আমাদের গ্রামেরই একজন মানুষ তাদের দ্বারা আয়োজিত হরিবাসর প্রাঙ্গণ, যেখানে 7 দিন ধরে তারা ভগবানের কথামৃত পাঠ বা শ্রবণের ব্যবস্থা করেছিলেন। এই আমাদের গ্রামের মনসা মন্দির, যেটাকে লাইটের দ্বারা সুসজ্জিত রূপ দেওয়া হয়েছে। আলোয় খুব সুন্দর লাগছিল মন্দিরটা। এই মন্দির থেকে কিছুই দূরে তাদের বাড়ি। আমি চললাম সেই বাড়ির দিকে। যেতে যেতে বিভিন্ন লাইটের গেট পেরিয়ে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। এই দেখুন তাদের বাড়ির সামনে চলে এলাম। এখানে একটি ফুলের গেট করা হয়েছে, যেটা এন্ট্রি গেট, যেখানে ভগবান গৌর নিতাইয়ের মূর্তি রাখা হয়েছে এবং একদম উপরে শ্রী গণেশের মূর্তি। এখানে 2 জন বৈষ্ণব মানুষ সবাইকে স্বাগত জানাচ্ছিলেন চন্দনের ফোঁটার দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন চন্দনের ফোঁটাটা দেওয়া হচ্ছে এবং সাইডেই এখানে তুলসীর মালা এবং হরিনাম, নিত্য হরিনাম করার জন্য নামের ঝোলা রাখা ছিল, আর মহাপ্রভুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে চন্দনের ফোঁটায় স্বাগত করা হচ্ছে এবং আমিও চন্দনের ফোঁটাটা নিয়ে সামনের দিকে গেটে এগিয়ে যাচ্ছি। ঢোকার মুখে দুদিকে ভগবান শ্রী কৃষ্ণ এবং রাধার অপূর্ব কিছু মূর্তি পটের মধ্য দিয়ে রাখা ছিল। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে বহু ভক্তের সমাগম এবং যিনি পাঠক তাকে ঘিরে বসে আছেন। সমস্ত মানুষগণ অধীর ধৈর্যের সাথে, অধীর আগ্রহে তারা এই ভগবানের নাম শুনছেন। যিনি পাঠ করছেন তিনি সামনের দিকেই স্টেজে বসে আছেন। এই যে দেখা যাচ্ছে, আমি সাইডে ছিলাম। এবারে শুনে নেব উনি কি বলেছিলেন বা কি বলছিলেন সেই অংশটা। মানে বিড়ি না খেলেও থাকা যায়, বাঁচা যায়, পেট ভরে না। অর্থ তো এইটাই, যদি ওরা বেঁচে থাকে তাহলে আপনি বেঁচে থাকবেন না কেন? অভ্যাসে আমরা আপনাকে বেঁধে ফেলেছি। অভ্যাস এগুলো করবেন না। অভ্যাস আস্তে আস্তে ছাড়ুন। চেষ্টা করলে অনেক কিছু হয়। আমিও এই জগৎ থেকে আলাদা হতে পারি একটু যদি চেষ্টা করি। আমি অনেক পরে গেছিলাম, তাই সামনের দিকে জায়গা পাইনি। সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের এই অমৃত কথাসমূহ শ্রবণ করছিলাম। দরিদ্র নারায়ণ সেবা করে আবার সেই রাস্তার ধারে খাটিয়া পেতে বিছিয়ে শুয়ে আছে। আপনি তো চাইছেন তাকে 10 তলায় বাস করাতে, কিন্তু তার ভাগ্যে যে গাছতলা আছে, আপনি কি করে 10 তলায় শোয়াবেন তাকে? সে আবার ছুটে আসবে। সেই জন্য আপনি তাকে কিছু করতে চাইলেও তার যে ভাগ্যে যতটা রয়েছে তার অধিক কিচ্ছু করতে পারেন না। Krishna
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे हरे कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राघव राम राघव रक्ष मां। আজ 2024 সালের শেষ রাত। আজকে আমাদের অনেক কিছু শপথ নিতে হবে যেটা পরের বছর আমরা রিপিট করতে চাই না। কি কি? এক হচ্ছে কুঅভ্যাস। কুঅভ্যাসের মধ্যে কুআচরণ, কুব্যবহার বা কুখাদ্যাভাস, এগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে, যা এই ভগবান কথামৃত পাঠ আসরেও বক্তা বা যিনি ভাগবত কথামৃত পাঠ করছেন তার কথায় সেটাই তুলে ধরলেন। আর এই এত মানুষ, তারাও কিন্তু পারতো, যারা আশেপাশের মানুষজন কিছু মাংস খেয়ে বড় বড় বক্স এনে গান বাজিয়ে বহু মানুষের কষ্টের কারণ হয়ে সারা রাত ধরে জোরে সাউন্ড বাজিয়েছেন, তাদেরকে চোখে আঙুল দেখিয়ে দেওয়ার পালা। দেখুন, এখানেও মানুষজন নাচছেন, এখানেও মানুষজন আনন্দ করছেন ভগবানের নামে। আচ্ছা, যারা ওই বক্স চালিয়ে মাঠে গান করছেন বা নাচছেন, সুরা পান করছেন, মদ পান করছেন, মাংস খাচ্ছেন, তারাও নাচছেন, তাহলে এনারা আর ওনাদের মধ্যে পার্থক্য কোথায়? আমি বলবো একটা মিল খুঁজুন। এনারাও নেশা করেছেন আর যারা ওই মাঠে নাচছে তারাও নেশা করেছেন, কিন্তু পার্থক্য একটাই, এনাদের নেশা করার জন্য কোনো পার্থিব খাদ্যবস্তুর প্রয়োজন হয়নি, এনাদের নেশা শুধু ভগবানের নামে। আর এই অভ্যাসই কিন্তু আপনাকে মুক্তির পথ খুঁজে দেবে। এখানে একটা কথা ছিল না যে নিজের কর্মফলকে নিজেকেই নিতে হবে, তাই কর্মফল ঠিক করার দায়িত্বটাও কিন্তু আপনার। আপনি যেভাবে আচরণ করবেন আপনার জীবনে কিন্তু সেইভাবে সমস্ত কিছু হতে থাকবে। তাই আজ থেকে আমরা চেঞ্জ হই, আসুন 2025টাকে সুন্দর গড়ে তুলি, কারো কষ্টের কারণ না হয়ে সবাই একসাথে আনন্দ করে শান্তির সাথে জীবনটাকে কাটাই। আজকে যেহেতু পালা ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, সেই অংশের কথা বা ইতিহাস আমরা শুনছিলাম, তাই ছোট্ট একটি বালককে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দিয়ে মঞ্চের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যই আপনাদের কাছে। এবং কিরীটি কুণ্ডল বিবিধ অলঙ্কারে শোভিত আজ সেই দেবকী বসুদেবের কাছে প্রকটিত হলো। দেবকী বসুদেব প্রণাম করলেন ভগবানকে, বললেন প্রভু আজ আপনি তো চতুর্ভুজ ভগবান রূপে এসেছেন। ছোট্ট বালককে নিয়ে বসুদেব সেই পুত্র আর কন্যা, তার মধ্যে কন্যাকে নিয়ে পুত্র রেখে আসলেন, দুই পুত্র এক হয়ে গেল। ট্রেন্ডিং চলছে বলেই ভগবানের আসর আয়োজন করার দরকার নেই, অষ্টম প্রহর করার দরকার নেই, প্রত্যেকটা মন্দিরে পুজো অর্চনা করার সময় কীর্তন করার দরকার নেই। আসলে ট্রেন্ডিং বলে কিছু নেই। যদি আপনার ভাবের প্রকাশ হয় বা যে নাম শুনলে, যে কীর্তনিয়ার গান শুনলে, যে অষ্টম প্রহর করলে আপনার মধ্যে ভাবের উদয় হবে, সৎ শক্তির উদয় হবে, শান্ত স্বাভাবিক পরিবেশের উদয় হবে, তেমন ধরনের গায়ককে দিয়েই বা তেমন ধরনের ভক্ত কীর্তনীদেরকে দিয়েই ভগবানের নাম গান করান বা আয়োজন করুন। কারণ বর্তমান যুগে যে সমস্ত অষ্টম প্রহর বা যে সমস্ত কীর্তন মাইকে কান পাতলেই শোনা যায়, সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন আধুনিক গানের সুরে ভগবানের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম গাওয়া হচ্ছে। আর অদ্ভুত অদ্ভুত সব নাচের ভঙ্গি বিভিন্ন অষ্টম প্রহর অনুষ্ঠানে দেখতে পাই। এখানে কিন্তু তার ব্যতিক্রম। বিভিন্ন বক্তারা যারা কীর্তন বা ভগবানের নাম শোনানোর জন্য আমাদের আসরে আসেন, তারাও কিন্তু বিভিন্ন আধুনিক কথাবার্তা বলেন। দরকার নেই সেসবের। আপনি ভগবানের কথা বলুন, তাতেই সমস্ত কিছু ধুয়ে মুছে যাবে। সেই নামের এতটাই শক্তি আছে, শুধু সেটার উপরে জোর দিন।
অনেক জ্ঞান দিয়ে ফেলছে না, ক্ষমা করবে। আসলে চৈতন্য মহাপ্রভুর জীবনী যদি দেখা যায়, উনি দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করেছেন। তার নৃত্যভঙ্গির মধ্যে কখনোই কোথাও আমরা বর্ণনা পাইনি উনি ব্রেক ড্যান্স বা ডিজে গানের মধ্যে যেরকম নাচতে হয় সেই রকম নাচের বর্ণনা আমরা কোথাও পাইনি। শুধু দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণের নাম গাইতে বলেছেন। হরে কৃষ্ণ নাম যদি করতেই হয় বা চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করতেই হয়, তাহলে ওনার মতো করে করুন। অনেক শ্রদ্ধা জানাই বেরা পরিবারকে আমাদেরকে এই অমূল্যবান ভগবত কথামৃত পাঠ শ্রবণ এবং চেতনার চৈতন্য পরিস্ফুট করার জন্য। বেরা পরিবার, সীতাপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যেহেতু 7 দিন ধরে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, তাই প্রত্যেক দিনে প্রসাদের পদ কিন্তু আলাদা। আজকে যে পদগুলি ছিল সেগুলি হলো বেগুনি, খিচুড়ি এবং চাটনি। এই মানুষটির তত্ত্বাবধানে সমস্ত কিছুর রান্না থেকে পরিবেশন হচ্ছিল। প্রত্যেকটা খাবারেরই গুণমান খুবই ভালো ছিল এবং যা মহাপ্রভুর ভোগের পরে মহাপ্রসাদে পরিণত হয়েছিল। আমি প্রায় শেষের দিকে যে গিয়েছিলাম তা সত্ত্বেও প্রত্যেকটা খাবার গরম ছিল। আসলে সবই ভগবানের কৃপা। প্রথমে প্রত্যেককে জলের বোতল এবং পাতা, তারপরে গরম গরম খিচুড়ি এবং বেগুনি চাটনি পরিবেশন করা হয়। সর্বশেষে আজকে যারা এত কষ্ট করে পরিবেশন করছিলেন, তারা পরের দিন যাতে আগত ভক্তবৃন্দরা সঠিকভাবে সুস্বাস্থ্যযুক্ত খাবার পেতে পারেন, তাই জন্য সমস্ত বাসনকে খুব যত্ন সহকারে ধুয়ে রাখছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইয়ের চৈতন্য হোক। জয় শ্রী মহাপ্রভু।